গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো সানডে, তো আজকে সারাদিন আমি কি করব সেটা তোমাদের সাথে আজ শেয়ার করব। প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আস্তে আস্তে তারপর রান্নাঘরে স্ল্যাব সব পরিষ্কার করে নিচ্ছি, কেন কি কালকে রাত্রে কয়েকটা বাসন পড়েছিল আর মেজে শুতে পারিনি, অনেকটা রাত হয়ে গেছিলো। তো তাই জন্য কি করলাম, সব স্ল্যাব গ্যাস ট্যাস সব মুছে নিয়ে যত কটা বাসন আছে এবার আস্তে আস্তে বাসনগুলো মেজে নেবো। আর একবার আমার সকালে চা খাওয়াও হয়ে গেছে। স্নান টানের পর একবার করে চা খেয়ে নিই, কেন কি চা না খেলে আমার মাথা ধরা কমে না, সেটা তো তোমাদের আগেই বলেছি। চা খাওয়ার পর যেন আমার এনার্জি আসে। এই সমস্ত বাসন সকালবেলা মেজে রেখেছি, জলটা ঝরুক তারপর রান্নাটা বসাবো। আর আমি বলেছি আজকে আর টিফিন করব না, তুমি বাইরে থেকে বরং একটু কচুরি নিয়ে আসো। রোজ রোজ কি ভালো লাগে? তারপর বাজার টাজার করে এনেছে। এদিকে উচ্ছে আলু কেটে রেখেছি, আর ওদিকে পেঁয়াজ আদা রসুন আলু সব কেটে রেখেছি। আজকে অল্প করেই একটু মাটন এনেছিল, সেটাই আজকে রান্না করা হবে। আর এদিকে দেখো একটু কালকে সোয়াবিন ছিল, সেটাও একটুখানি গরম করে নিলাম। আর আস্তে আস্তে মাটন করার জন্য পেঁয়াজ আদা রসুন সব একটু একটু করে বেটে নিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু উচ্ছে আলু ভাজা আর মাটনই করব। আরও তো বিভিন্ন রকম কাজ থাকে, রোববার হলে ঘরে বাইরে সব রকম কাজই থাকে। তাই ভাবলাম অন্য দিন তো অনেক রকমই হয়, আজকে তাই দু রকমই করব। এদিকে আবার ওর বাবা বলছে যে থাক আজকে তাহলে আমিই করি, মেয়েও অনেক দিন ধরে বায়না করছে আমার হাতে মাটন খাবে, ও খুব মাটনটা ভালোই রান্না করে। তা আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি সব এগুলো কেটে বেটে রাখছি, তুমি আস্তে আস্তে এসে এবার করো, আমার কাজ হয়ে যাওয়ার পর আমি তোমাকে ডাকবো, তারপর তুমি আসবে। আর মেয়েকে আমি বলেছি যে আজকে যেহেতু সানডে, তোর যত ছোট ছোট জামা আছে সব তুই বের কর, ওগুলো আলাদা করে যেগুলো হয় না সেগুলো দিয়ে দিবি, আর যেগুলো হয় সেগুলো রাখবি, কেন আলমারি উচ্ছেদ জামা একদম ভাল লাগে না, তারপর দরকারে খুঁজেও পাওয়া যায় না। ওদিকে আমি আলুগুলো আস্তে আস্তে একটা একটা করে ভেজে নিচ্ছি, আর ওদিকে ওর বাবা আর মেয়ে মিলে আলমারিটা গুছাচ্ছে। আলাম তোরাও আস্তে আস্তে গুছো, আমি আলুটা ভাজার পর তারপর গিয়ে আমি তোর হাতে হাতে একটু হেল্প করে দেবো। লাল লাল করে আলুগুলো ভেজে নেবো। তারপর দেখো ও চলে এসছে, এবার এসে একটার পর একটা করছে। আমি তো বলেইছি যে আগে আমি সব এগুলো বেটে রেখেছি। ওর হাতে মাটনটা সত্যিই খুব ভালো হয়, সবার হাতে তো সব এক রকম রান্না হয় না, এক একজনের হাতে এক এক রকম হয়। দেখো মশলাপাতি পেঁয়াজ রসুন সব কিন্তু একই পড়ে, কিন্তু টেস্টটা যেন এক একজনের এক এক রকম হয়। যাকগে, তা ও রান্না করছে, আর এদিকে মেয়ে পাশ থেকে বলছে আমিও রান্না করব আমিও রান্না করব। তা আমি বলছি দাঁড়া আগে বাবা করুক, তারপর তুই করবি। ও বলছে আমিও একটু নাড়াবো। আমি বলছি ঠিক আছে, একটু পর এসে তুই করবি। ওদিকে মাটনের ভালো বেশ একটা গন্ধও বেরিয়েছে, যত মাটন কষানো যায় ততই তো ভালো হয় খেতে। ওই যে চলে এসছে আমার মেয়ে, ওরও খুব ইচ্ছা যে একটুখানি নাড়াবে, তবুও সাবধানে ওর বাবা এক হাতে সাঁড়াশিটা ধরে আছে যে যাতে উল্টে না পড়ে যায়। ও কি পারে, ছোট মানুষ, অত জোর আছে যে এই একটু মটনটা নাড়াবে? তবুও ওর ইচ্ছা, কিছু তো করার নেই, ওকেও একটুখানি করতে দিলাম। তাই ওর বাবা আবার ওর হাত ধরে ধরে শিখিয়ে দিচ্ছে যে এইভাবে এইভাবে কর।
ওদিকে প্রায় হয়েই এসছে, এরপর একটু প্রেসারে দিয়ে দেবো। আর একদিকে তো ভাত বসিয়েই দিয়েছি, আর উচ্ছে আলু ভাজাটা আগেই হয়ে গেছে। প্রায় হয়েই গেছে, কত সুন্দর দেখো রঙটা এসছে। আর আমরা তো গোটা গোটাই আলু দিই, তাহলে কি হয়, খেতে খুব ভালো লাগে। রঙটাও যেমন ভালো এসছে, গন্ধটাও খুব সুন্দর এসছে, আর আমি জানি খেতে খুব ভালোই হবে। তারপরে ও কি করবে, ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে, এত প্রচণ্ড গরম, এসে আবার একটু ঘরে বসে পড়েছি। ওদিকে তো ও রান্না করছেই, তা আমি ভাবলাম যখন রান্নাঘরে আর ঢোকা যাবে না, তাহলে একটুখানি বসে নিই, তারপর আবার আস্তে আস্তে কাজগুলো করব। রান্না হয়ে যাওয়ার পরও কত কাজ থাকে, রান্নাঘর পরিষ্কার করাটাও একটা মেন কাজ। রান্না করার আগেও যেমন কাজ করতে হয়, তেমন রান্নার পরেও অনেক কাজ থাকে। যতটা পাচ্ছি ততটা হাতে হাতে করে নিচ্ছি। ও তো আর রান্না করতে করতে অত কিছু একসাথে করতে পারে না, শুধু ভাতটা একদিকে হচ্ছে আর একদিকে মাটনটা হয়েই গেছে, তাই প্রেশার কুকারটা ওর ওপরেই রেখে দিয়েছি। আস্তে আস্তে স্ল্যাবটা পরিষ্কার করে নিই, আর যতটা পারি করতে করতেই ওপরগুলো পরিষ্কার করে নিই। তবে একদম যখন রান্না কমপ্লিট হয়ে যায় তখন আর একবার গ্যাস পরিষ্কার করে নিই। রান্না করার পর কতগুলো বাসন পড়ে থাকে, আমাদের মাসি আছে বাসন মাজার, কিন্তু রবিবার আমরা ওকে ছুটি দিয়ে দিই, যে যাই হোক সারা সপ্তাহ কাজ করে, সবাই রোববারটা ছুটি পায়, ওরও তো একটু ছুটির দরকার। ওর দুটো ছোট ছোট বাচ্চা আছে, ওর বড় সেদিন বাড়িতে থাকে, ও কেনই বা আর আমাদের জন্য আসবে। আর কোন বাড়ি ওকে ছুটি দেয় জানি না, তবে রবিবারটা আমি ছুটি দিয়ে দিই। তবে ও তো একবেলা আসে, একবেলা যতই মেজে যাক, সারাদিনের কত বাসন পড়ে, সেই আমাকে মেজে নিতে হয়। আর আজকে যেহেতু একদমই আসবে না, তাই জন্য আমি আজকে সারাদিনই অনেকবারই বাসনটা মেজে নিয়েছি। বাসন টাসন মাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে ধুয়ে জলগুলো ঝরতে দিয়ে দেবো। মেয়েদের সংসারের কাজের কি কম আছে বলো? সারা দিনই একটার পর একটা কাজ করে যেতে হয়, কাজের মেয়েদের কোনো ছুটি নেই। যতই তোমার স্কুল অফিস ছুটি থাক, মেয়েদের সংসারের কাজ থেকে কখনোই ছুটি পাওয়া যায় না। রোজই একই রকম কাজ একই নিয়মে করে যেতে হয়। একবারে রাতে যাতে মাজতে না হয়, তাই দুপুরেই সবকটা বাসন মেজে নিয়ে রেখে দিচ্ছি। কেন, রাত্রিরে আর কোনো কিছু মাজতে ইচ্ছা করে না, আবার রাতের এঁটো বাসনও সকালে মাজতে ইচ্ছা করে না। যেমন কাল রাতে মাজিনি, তেমন সকালে উঠে মাজতে হয়েছে, তার জন্য অনেকটা কাজই পিছিয়ে গেছে। যাক, আজকে সানডে বলে অতটা অসুবিধা হয়নি, কিন্তু কালকে তো আবার সব অফিস টফিস বেরোবে, তখন তো আবার অসুবিধাই হবে। দুপুরের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, এখন এবার একটুখানি রেস্ট নেব। আর আমার মেয়ে বলেছে একটুখানি ভূতের সিনেমা চালাতে, কেন রোববার ছাড়া তো আর কোনো দিন সেভাবে সময় হয় না, তাই শুয়ে শুয়ে দেখব। আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। मुझसे बदला चाहती हो ना, तो ले लो मुझसे बदला, मुझसे
সন্ধে হয়ে গেছে, আমার মা এসছে আমার বাড়িতে, তাই একটু দুজনের জন্য চা বসিয়ে দিয়েছি, কেন মায়ের সাথে মামার বাড়ি যেতে হবে। আর কয়েকটা পকোড়া ভেজে দিচ্ছি, চায়ের সাথে খাবে। মামার বাড়ি যেতে হবে কেন, মামার বাড়িতে আজকে দরজা লাগাচ্ছে, মামাকে অনেকবারই এদিক ওদিক যেতে হবে, একা ঘর ফেলে তো আর মিস্ত্রিদের সাথে যেতে পারে না। তাই বলেছে যে আজকে বিকেলবেলা একটু আসিস, তাহলে আমি কাজটা করে নিতে পারবো। তো তারপর আমরা মামার বাড়ি চলে এসেছি। মামার বাড়ি, মামা ওদিকে কাজ করছে আর আমার মেয়েও এদিকে একটু ঘোরাঘুরি করছে আর খেলছে। স্কুল তো বন্ধ, সেভাবে তো আর খেলতে পারে না, সারাক্ষণ একা বাড়িতে থাকে, তাই এখানে এসে ওর একটু ভালোই লাগে। আর আসার পথে দুটো কুলফি কিনে এনেছিলাম, তো রাত্রে আজকে এটা খেলাম। চলো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম।